हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल ऑफिशियल निशा। आज के हलो दीघाय आमादेर सेकेंड दिन और এই যে আমরা ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি। এবার আমরা সাইট সিনে বেরোবো। হয়েছে, চলো। ঘর খালি আছে। দেখতে পাচ্ছি দোকান, তার পাশে হোটেল সব ঠিক জাহাজ বাড়ির সংলগ্ন। তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এবার আমরা সাইট সিনের জন্য বেরোবো। এই যে জাহাজ বাড়ির সামনে দেখতে পেলে, তো এই জায়গাটা থেকে মোহনা যাওয়ার গাড়ি পাওয়া যায়। তো আমরা ওখানেই যাচ্ছি। বাড়িতে থাকলে অনেক দেরি করে ঘুম থেকে উঠি, কিন্তু এখানে 7টার সময় ঘুম ভেঙে গেছে। তো এখন মোস্ট প্রবাবলি 8:30 মতো বাজে। আর দেখতেই পাচ্ছ সবাই এখানে বাইরে বেরিয়ে পড়েছে, মানে সাইট সিনের জন্য। তো আমরা দেখি গাড়ি পাই কিনা। তো গাড়ি তো সেরকমভাবে পাইনি, মানে লোক হলে তারপরে ছাড়বে। তো আমরা এখানে টিফিন করে নিচ্ছি, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, কোনো রকম খাওয়া দাওয়া হয়নি। তো এই যে আমরা টিফিন করে নিচ্ছি সকালবেলা। আমরা হোটেল থেকে বেরিয়ে অনেকক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করেছিলাম। তো তখন সেইভাবে গাড়ি পাইনি, মানে পেয়েছিলাম কিন্তু অনেক বেশি ভাড়া চাইছিল। তো তারপর আবার খাবার খেতে চলে গেলাম। তো খাবার খাওয়ার পরেই লাকিলি আমরা গাড়ি পেয়ে গিয়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, দীঘাতে পুরীর মতোই একটা জগন্নাথ মন্দির হচ্ছে। তো ওই দিকে একটা চৈতন্য দ্বার তৈরি হচ্ছে, মানে একদম মন্দিরের একদম সামনে। তো ওই কারণে এই বাইপাস রাস্তাটা দিয়েই যাতায়াত করছে, দেখতে পাচ্ছ। তো আমরা এই পাশ দিয়ে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ এখন জগন্নাথ মন্দিরের কাজ হচ্ছে, কারণ 30 তারিখ উদ্বোধন। তো উদ্বোধন তো একদম সামনে। এইখানে দাঁড়িয়ে দেখো, সবাই দাঁড়িয়ে। জামাটা ভিজে যাবে, জামাটা ভিজে যাবে। এটা কি মাছ বলো তো? তো দীঘাতে ঘুরতে এসে, এই মোহনায় ঘুরতে এসে এই মাছটা সবার আগে চোখে পড়লো। তো আমরাও ক্যামেরাবন্দি করে নিয়েছি। তো তোমরা যদি এর নাম জানো আর কোনো দিন যদি দেখে থাকো তো আমাকে কমেন্ট করে জানিও। আমি
আছি দীঘার মোহনায়, আর এখানে একদমই বেশি ফাঁকা ফাঁকা। এখানে অনেক ছবি ভিডিও তুলেছি, এখানে খুবই সুন্দর। আর নিউ দীঘাতে এত বেশি ভিড় হয়েছে যে একটা ছবি তুলতে গিয়ে 10বার ঠক্কর খেতে হয়, এত বেশি ভিড় হয়েছে এই উইকেন্ডে। আর এখানে একদমই ফাঁকা, অবশ্য সকালবেলা ওই জন্য অনেক বেশি ফাঁকা, বেলাতে কি হয় বলতে পারছি না। এখানে স্নান করারও ফাঁকা ফাঁকা হেভি সুযোগ। ছবি তুলতে এসে জামা ভিজে গেছে, রোদে শুকনো হচ্ছে, তার সঙ্গে আমরাও শুকনো হচ্ছি। তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট ভিজে গেছে, আমার তো জামা শুকনো হয়ে যাবে, প্যান্ট শুকনো হবে কি করে ভাবছে। রুমাল দিয়ে শুকনো করা চলছে। আমরা ওখানে মোহনায়, যেখানে দুটো সমুদ্রের সঙ্গমস্থল, ওইখানে যাব বলে, কিন্তু জোয়ার থাকার কারণে ওইখানটা পুরো ডুবে গেছে, তো ওই জন্য যেতে দিচ্ছে না। তো ওই দিকটা যাবো, এমনিই ঘুরে আসবো, একটু পাটা শুকনো হয়ে যাক, তারপর ওখানটা যাবো। জল আসছে। আমরা তো খেয়েই এসছি। আমরা এখন আছি দীঘার মোহনার একদম কাছাকাছি। দীঘার মোহনাতেই এসছি। বাবারে, ঘোড়াগুলো কেন বিরক্ত করছে। ও আচ্ছা, এইটা এদিকে কোনো প্রাণ নেই, ওদিকে প্রাণ। এদিক দিয়ে চলো। এই ড্রাইভারের নাম কি হবে? এই ভাই এদিকে দোকান আছে, আপনাদের এ খাবো। ফটো পাবেন। না, ভাটা বললে ওইটা অনেকটা যাওয়া যায়, সেই অনেক বড় বড় বোল্ডার আছে না, হাওয়াই চটিটা পড়ে এলে তাহলে ওই দিকটা যেতে পারা যেত। অনুষ্ঠান
ये সমুদ্র সব কোথায় জানতে হলে আমার ভিডিও দেখতে হবে। ওল্ড দীঘা তো এইটুকু থেকে এই 30 টাকা করে ভাড়া, মোহনা থেকে একটা আছে তো। এটা হলো সরকারি বাস স্ট্যান্ড, মানে ধর্মতলা থেকে ওল্ড দীঘা পর্যন্ত বাস এখানেই থামে। তো যারা ওল্ড দীঘায় আসতে চাও তারা তো সরাসরি এখানেই এসে নামবে, আর যারা নিউ দীঘায় আসতে চাও তো নিউ দীঘাতেও ওরা নামিয়ে দেবে। তো নিউ দীঘাতেই এখন বেশি ভিড় হয় দেখতে পাচ্ছি, তো ওল্ড দীঘা একদমই ফাঁকা। আর এই সময় নিউ দীঘার অবস্থা তোমরা একটু পরে দেখতেই পাবে। আর এখানে দেখো একদম ফাঁকা ফাঁকা, তো অনেকেই বাড়ি চলে যাচ্ছে, ছুটি শেষ। আর আমরা এখনও একদিন থাকবো, মানে কালকে আমরা বাড়ি যাব। তো আজকের দিনটা পুরোটাই আছি আমরা। দীঘার পাশে যে জগন্নাথ মন্দির হচ্ছে তারই কিছু সংলগ্ন এলাকা, যেটা কাজ চলছে, সেটা কমপ্লিট করে উঠতে পারেন, কাজ চলছে। এই হলো সেই জগন্নাথ মন্দির। দীঘাতে জগন্নাথ মন্দির স্থাপন করছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির উদ্যোগে এই মন্দির স্থাপন করা হচ্ছে। এটি হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির এখন দীঘাতে স্থাপিত হচ্ছে, যার মাধ্যম মমতা ব্যানার্জি চেষ্টায় জগন্নাথ মন্দিরে না ঢুকতে পারাতে নিজেই স্থাপন করে ফেলছেন। দীঘার সিনে বেরিয়ে কেমন হয়ে পড়েছে। এখন আমরা পুরীর জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি টোটো করে। রাস্তার অবস্থা খুবই বেহাল। যখন মন্দির উদ্বোধন হবে আশা করি রাস্তাটা অন্যরকম হয়ে যাবে, তখন আবার ডিউ দিতে পারবে। মন্দিরের কাজের জন্য ওইদিকে রাস্তাটা বন্ধ আছে, ওই জন্যই এই বিকল্প রাস্তাটা দিয়ে যাচ্ছে। সবাই দেখতেই পাচ্ছে এই রাস্তাটা দিয়ে বেশি তো মোহনাতে আমরা অনেকক্ষণ কাটিয়েছি, প্রায় 4-5 ঘন্টা। ছবি অনেক ভিডিও তুলেছি, কারণ নিউ দীঘাতে তো অনেক বেশি ভিড়, আর ওল্ড দীঘার মোহনাতে বিশেষ করে একদম বেশি ফাঁকা। তো ছবি তোলার জন্য একদম খুব সুন্দর জায়গা। তো তোমরাও এখানে আসতে পারো, অলরেডি সবাই আসে। তো তোমরা যারা আসনি, মন্দির উদ্বোধন হচ্ছে জগন্নাথ মন্দির, তোমরা অবশ্যই একবার ভিজিট করে আসতে পারো। তো আমরাও এই ছুটিতে চলে গিয়েছিলাম। তো আবার মোহনা থেকে ঘুরে নিউ দীঘায় চলেও এসছি। তো একটু মার্কেট ঘুরবো, মানে নদীর আশেপাশে বিচ মার্কেট টার্কেট একটু বেশি ঘুরবো, দোকান টোকান দেখি কিছু পছন্দ হয় কিনা, কিছু পাই কিনা। তো তারপর আবার আমরা সমুদ্রে নামবো। যারা সমুদ্র পছন্দ করে, বিশেষ করে আমার মতো, তো তারা সমুদ্র দেখলে আর অন্য কোথাও যেতে ইচ্ছা করে না। উদয়পুর, শঙ্করপুর, আরও অনেক জায়গার প্লেস ওখানে লেখা ছিল যেখানে সবাই ভিজিট করতে যাচ্ছিলো, কিন্তু আমাদের যেতে ইচ্ছা করেনি। তো নেক্সট বার কোনো সময় আসলে অবশ্যই ওইগুলো ভিজিট করব। তো আপাতত জলেতেই এনজয় করা যাক।
বাট আমি কিন্তু গ্রামে থাকি, কিন্তু পুকুরে স্নান করতে পারি না, আর আমি সাঁতারও জানি না। তবুও আমার সমুদ্র এত পছন্দ, আর সমুদ্রে নামতেও আমার বিশেষ পছন্দ। তবে গভীর জলে যেতে আমি পছন্দ করি না। আমার মতো কে কে আছো অবশ্যই আমাকে জানিও। কি হলো? বালতি হবে না। কি হলো, পছন্দ হয় না? বাড়ে বুদ্ধও না দেবো। সন্ধ্যের পরে এই দোকানগুলো খোলা হবে। এখন একটা খুলে দে, বল নন ব্র্যান্ড। আমি একটা খুলে দিই। খাম্পা খোলা। কই দেখি 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 দেখি। এখানে সবাই সন্ধ্যেবেলা মার্কেট বসে সব জায়গায়। ওই তো নেমে গেছে। চেঞ্জ করে আসি, এবার আমরা জলে নামবো কালকের মতো। কালকে দেরিতে নেমেছিলাম, আজ তাড়াতাড়ি চলো চলো চলো। আবার তর্স হয়েছে জল দেখে।